যে ছেলেটি একসময় ট্রাফিক সিগন্যালে এক টুকরো বাসি পাউরুটির জন্য মানুষের কাছে হাত পাতত, আজ সে 1000 ফিট উপরে নীল আকাশে বিশাল বিমান ওড়াচ্ছে। কিন্তু তার জীবনের প্রথম ফ্লাইটের সবচেয়ে ভিআইপি যাত্রীটি কে ছিল? এমন এক রহস্য যা জানলে আপনার চোখের জল আর বাধা মানবে না। দেখুন এক অজেয় স্বপ্নের অদম্য জয়ের কাহিনী। আজ থেকে ঠিক ২০ বছর আগের কথা, যখন ঢাকা শহরের ব্যস্ততা রাত বাড়ার সাথে সাথে কিছুটা স্তিমিত হয়ে আসত, তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের ফুটপাত কি হয়ে উঠত এক ১০ বছরের অনাথ শিশুর ঘর। তার নাম আরিয়ান। আরিয়ানের বাবা মা কে ছিলেন, তারা কেন তাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে চলে গেছেন, সে উত্তর আরিয়ানের জানা নেই। তার পৃথিবীটা ছিল বিমানবন্দরের সীমানা প্রাচীরের বাইরে থেকে ভেসে আসা সেই বিশাল চাকার শব্দ আর আকাশে উড়ে যাওয়া দানবীয় বিমানের আলো। আরিয়ানের দিন কাটত মানুষের ফেলে দেওয়া বাসি খাবারের খোঁজে আর ডাস্টবিন থেকে প্লাস্টিক কুড়িয়ে। যখনই কোনো বিমান কান ফাটানো শব্দে রানওয়ে ছেড়ে নীল আকাশে ডানা মেলত, আরিয়ান তার নোংরা হাত দুটো বাড়িয়ে সেই বিশাল যন্ত্রটাকে ছোঁয়ার চেষ্টা করত। আশেপাশের মানুষ তাকে দেখে উপহাস করত, কেউ কেউ পাগল বলে গালি দিয়ে তাড়িয়ে দিত। কিন্তু আরিয়ানের দু চোখে ছিল এক অদম্য স্বপ্ন, সেও একদিন ওই মেঘের রাজ্যে ডানা মেলবে। সবাই যখন তাকে অবজ্ঞা করত, তখন রাস্তার এক কোণায় থাকা একটি ছোট কাঠের টং দোকানের মালিক রহিম চাচা ছিলেন তার একমাত্র ভরসা। রহিম চাচা খুব সাধারণ একজন মানুষ, যার নিজেরই নুন আনতে পান্তা ফোড়ায়। তবুও প্রতিদিন কাজ শেষে তিনি আরিয়ানকে ১ কাপ গরম চা আর একটা বিস্কুট এগিয়ে দিতেন। রহিম চাচা আরিয়ানের মাথায় হাত রেখে বলতেন, আরিয়ান, মানুষের শরীরটা মাটিতে থাকলেও মনটা যেন সবসময় ওই নীল আকাশের মতো বিশাল থাকে রে বাবা। পড়াশোনা কর, দেখবি তুইও একদিন ওই আকাশের মালিক হবি। রহিম চাচা নিজের সামান্য উপার্জনের বড় একটা অংশ খরচ করে আরিয়ানের জন্য পুরনো লাইব্রেরি থেকে বই আর খাতা কিনে দিতেন। আরিয়ান দিনের বেলা রোদে পুড়ে প্লাস্টিক কুড়াত আর রাতে ল্যাম্পপোস্টের মিটমিটে আলোয় সেই বইগুলো পড়ত। কয়েক বছর এভাবেই কঠোর সংগ্রামের মধ্য দিয়ে কেটে গেল। আরিয়ানের অদম্য মেধা আর পরিশ্রম তাকে সরকারি পরীক্ষায় এক বিশাল স্কলারশিপ এনে দিল। কিন্তু সাফল্যের আনন্দ ম্লান হয়ে আসছিল প্রয়োজনীয় অর্থের অভাবে। পাইলট হওয়ার প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। ড্রেস, জুতো আর আনুষঙ্গিক পড়াশোনার খরচের ভার আরিয়ানের একার পক্ষে বহন করা অসম্ভব ছিল। ঠিক সেই সময় রহিম চাচা এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি তার গ্রামে থাকা বাপদাদার আমলের শেষ সম্বলটুকু, অর্থাৎ তার সেই অতি ক্ষুদ্র একখণ্ড জমি বিক্রি করে দিলেন। তিনি হাসি মুখে আরিয়ানের হাতে সেই জমানো টাকাগুলো তুলে দিয়ে বলেছিলেন, আরিয়ান, আমি সারা জীবন এই ফুটপাতে ধোঁয়া ওঠা চা বেচেছি। আমি চাই তুই ওই মেঘের ওপরে উড়বি। তুই বড় পাইলট হ বাবা, তবেই আমার এই ত্যাগ সার্থক হবে। আরিয়ান সেই ঋণের কথা এক মুহূর্তের জন্যও ভোলেনি। সে যখন এভিয়েশন একাডেমিতে ভর্তি হল, অভিজাত পরিবারের ছেলেরা তাকে ফুটপাতের ছেলে বলে বিদ্রূপ করত। কেউ কেউ তার পাশে বসতেও ঘৃণাবোধ করত। কিন্তু আরিয়ানের কানে সবসময় বাজত রহিম চাচার সেই কাঁপা কাঁপা কণ্ঠের অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনা আর সীমাহীন একাগ্রতার বিনিময়ে আরিয়ান নিজেকে দেশের অন্যতম সেরা পাইলট হিসেবে গড়ে তুলল। সে দিনরাত শুধু একটি মুহূর্তের স্বপ্ন দেখত, কবে সে তার নিজের প্রথম ফ্লাইটে সেই মানুষটিকে নিয়ে উড়বে, যার ঘামে ভেজা টাকায় তার সাফল্যের ডানা গজাল। আজ আরিয়ানের জীবনের সবচেয়ে বড় দিন। ক্যাপ্টেন হিসাবে তার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। বিমানে অনেক দামি দামি কর্পোরেট অফিসার, উচ্চবিত্ত পর্যটক আর প্রভাবশালী ব্যক্তিত্বরা সিটে বসে আছেন। সবাই যখন নিজেদের আভিজাত্য নিয়ে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল এক অতি জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোক, যার গায়ের শার্টটি জায়গায় জায়গায় রিপু করা আর কাঁধে একটি পুরনো ঝোলা ব্যাগ, অত্যন্ত ভয়ার্ত আর সংকোচে বিমানের ভেতরে ঢুকছেন। বিমানের নিরাপত্তারক্ষীরা সেই বৃদ্ধের সাধারণ বেশভূষা দেখে তাকে বাধা দিতে চেয়েছিল। কিন্তু ঠিক তখনই ককপিট থেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন আরিয়ান।
সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিজের 2 হাতে রহিম চাচার সেই অমসৃণ আর কালচে হাত দুটো ধরল। যাত্রীরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ান মাইক হাতে নিয়ে পুরো বিমানের সবার সামনে ঘোষণা করল, সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের শুভকামনা জানিয়ে আমি ক্যাপ্টেন আরিয়ান বলছি। আজ আপনাদের মাঝে এমন একজন বিশেষ মানুষ আছেন যিনি হয়তো কোনো কোটিপতি নন, কিন্তু তার ত্যাগের মূল্য পৃথিবীর সব ধনসম্পদের চেয়েও অনেক বেশি। আজ আমি যেখানে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছি তার প্রতিটি সুতো এই মানুষের ত্যাগের প্রতীক। ইনি আমার রহিম চাচা। ইনি না থাকলে আজ আমি সেই বিমানবন্দরের বাইরে ধুলো মেখে পড়ে থাকতাম। আজকের এই ফ্লাইটের সবচেয়ে বড় ভিআইপি হলেন তিনি। পুরো বিমানের যাত্রীরা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে তালি দিতে শুরু করল। অনেকের চোখেই তখন অশ্রু। আরিয়ান নিজে রহিম চাচাকে বিজনেস ক্লাসের সবচেয়ে দামি আর আরামদায়ক সিটে বসিয়ে দিল এবং নিজের সেই মর্যাদাপূর্ণ পাইলটের টুপিটা চাচার মাথায় পরিয়ে দিয়ে স্যালুট জানাল। বিশাল সেই বোয়িং বিমান যখন রানওয়ে ছেড়ে মেঘের রাজ্যে পা রাখল, রহিম চাচা জানলার বাইরে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। সাদা তুলোর মতো মেঘ আর নীল আকাশের সেই অপূর্ব দৃশ্য দেখে তার চোখের জল আর বাধা মানল না। তার মনে পড়ে গেল ২০ বছর আগের সেই এক ফালি ফুটপাতে শুয়ে থাকা কঙ্কালসার এতিম ছেলেটির কথা, যে 2 হাত বাড়িয়ে এই বিমানকেই ছোঁয়ার চেষ্টা করত। আরিয়ান ককপিট থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে এসে চাচার হাত ধরল। সে পরম মমতা নিয়ে চাচার কানে কানে ফিসফিস করে বলল, চাচা, আপনি বলেছিলেন না মনটা যেন সব সময় আকাশের মতো বড় থাকে? আজ দেখুন, আমি আপনাকে পুরো আকাশটা দেখাতে নিয়ে এসেছি। আপনার ত্যাগের ঋণ শোধ করার সাধ্য আমার নেই, তবে আপনার স্বপ্ন আমি পূরণ করেছি। রহিম চাচা অঝরে কাঁদতে কাঁদতে আরিয়ানের মাথায় হাত রাখলেন। আজ তার কাছে পৃথিবীর সব কষ্ট সার্থক মনে হল। জন্ম আপনাকে পরিচয় দেয় না, আপনার কর্মই আপনাকে পরিচয় দেয়। সুযোগ পেলে রাস্তার ধুলোয় পড়ে থাকা হীরাও একদিন উজ্জ্বল আলো ছড়াতে পারে। আর মনে রাখবেন, সাফল্যের শিখরে পৌঁছনোর পর যে মানুষটি আপনার শিকড়কে ভোলেন না, তিনিই প্রকৃত মানুষ। কৃতজ্ঞতাই মানুষের বড় ধর্ম।